নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, গার্ডেন রিচে গতকাল মধ্যরাতেই বহুতল বিপর্যয়ে এখনো পর্যন্ত যেমনটা জানা গেছে 4 জনের মৃত্যু হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। গার্ডেন রিচে বহুতল বিপর্যয়, পাশাপাশি যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন এখনো পর্যন্ত বিপর্যয় মোকাবিলা বাহিনী। পাশাপাশি ঘটনাস্থলে গতকাল রাত থেকেই ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু এবং কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। পাশাপাশি আজ সকালেই ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মধ্যরাতে গার্ডেন রিচে বহুতল বিপর্যয় এবং এখনো পর্যন্ত চলছে সেই বহুতল বিপর্যয়ে যে ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছেন বিপর্যয় মোকাবিলা বাহিনী। এবং আপনাদের জানিয়ে রাখি, এই ঘটনায় অবৈধ নির্মাণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ ওয়াসিমকে, প্রমোটারকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় আমরা জানি ইতিমধ্যেই সেখানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই রাত থেকেই সেখানে রয়েছেন ফিরহাদ হাকিম এবং তার পরবর্তীতেই আমরা দেখেছি ফিরহাদ হাকিমের গলাতেও যেমন বেআইনি নির্মাণের অভিযোগ শোনা গিয়েছে, তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা বার্তার পরে কিন্তু গ্রেফতার করা হয় প্রমোটার মোহাম্মদ ওয়াসিমকে। মধ্যরাতে গার্ডেন রিচে বহুতল বিপর্যয় এবং এই ঘটনাতেই ক্রমশই বাড়ছে রাজনৈতিক চাপানুতোর। একদিকে যেমন বাড়ছে মৃত্যুর সংখ্যা, অন্যদিকে শাসক বিরোধী তরজাও একই সঙ্গে বাড়ছে। এই ঘটনায় বেআইনি নির্মাণের অভিযোগ খাড়া করছে বিরোধীরা এবং সে বিষয়ে সরব হয়েছে বিরোধীরা। একদিকে আমরা যেমন শুনেছি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, তিনি এ প্রসঙ্গে একাধিক অভিযোগ করেছেন। প্রতি স্কোয়ার ফিটে স্থানীয় কাউন্সিলররা টাকা নেয় বলে অভিযোগ তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি। পাশাপাশি আমরা দেখেছি সজল ঘোষ, বিজেপি নেতা সজল ঘোষ, তিনিও পৌঁছে গিয়েছিলেন গার্ডেন রিচে। যদিও সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় সজল ঘোষকে এবং তার পরবর্তীতে তিনি জানিয়েছেন যে এই ঘটনায় সরাসরি নিশানা করেছেন তিনি ফিরহাদ হাকিমকে। তার যেমন অভিযোগ যে এই পুরো এলাকার দায়িত্ব রয়েছে ফিরহাদ হাকিমের উপর এবং অবশ্যই সেখানে তার দায়িত্ব রয়েছে। এবং তার পাশাপাশি আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করতে যান। তার পরবর্তীতে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন শোনাবো। পারমিশন দিয়েছি কিনা ও বলল না, এগুলো সমস্ত বেআইনি কিছু কিছু হয়। আলটিমেটলি আমি যা খবর পেয়েছি, আমাদের পুলিশ, ফায়ার ব্রিগেড, ডিজাস্টার সবাই সারা রাত ধরে এবং লোকাল মানুষ, কাউন্সিলর, স্থানীয় যুবক যুবতীরা, এলাকার ক্লাবগুলো সকলে মিলেই, রমজান মাস চলছে, এইসব এলাকায় সকলেই উপবাস করে থাকেন। তা সত্ত্বেও এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে, যার জন্য আমরা সকলেই মর্মাহত। ইল্লিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। ডিটেলস এনকোয়ারি চলছে, কলকাতা কর্পোরেশন ও পুলিশ এনকোয়ারি করছে। আমাদের প্রাথমিক তদন্ত হিসেবে যা আমাদের সামনে এসছে সেটা আপনাদের কাছে আমি বললাম, বাদ বাকি তদন্ত করে প্রশাসন অ্যাকশন নেবে। আপনারা শুনলেন ঘটনাস্থলে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে তিনি কি বলেছেন। এর পরবর্তীতে আপনাদের শোনাবো বিজেপি নেতা সজল ঘোষ এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তারা কি বলেছেন শোনাবো। আপনি চুপ করুন। রেল অ্যাক্সিডেন্ট হলে যদি রেলমন্ত্রী পদত্যাগ করে, তাহলে মেয়র, বিল্ডিং এর এমআইসি এবং নগর উন্নয়ন মন্ত্রী তিনি কেন পদত্যাগ করবেন না যদি তার বিধানসভা ক্ষেত্রের মধ্যেই এই ঘটনা ঘটে? বেআইনি যদি হয়েছে স্থানীয় কাউন্সিলর জানে না, এমন তো হতে পারে না। বেআইনি যখন হয়েছে তখন কাউন্সিলর জানে, এটা নিয়ে কোনো আলোচনা নেই। এবার কেমন করে জানে, কিসের বিনিময়ে জানে, কেন চুপ করেছিল, এটা পরের কথা, এটা পরে বলবো। এই তো গোটা কলকাতাকে এইভাবে অবৈধ নির্মাণের যে টেন্ডার, সেটা তৃণমূল নেতারা দিয়ে রেখেছে। তৃণমূল নেতারা কী করবে? প্রতি স্কোয়ার ফিটে তো তারা পয়সা নেয়। তো প্রতি স্কোয়ার ফিটে যদি আপনি টাকা নেন, আপনার মেরুদণ্ডে জোর থাকবে এর বিরুদ্ধে প্রতিবাদ করার। আজকে ভাঙছে, 30 বছর পর আরও প্রচুর বাড়ি ভাঙবে। এখন একটা দুটো করে ভাঙছে। আপনি উত্তর কলকাতা যান, দক্ষিণ কলকাতা যান, চেতলাতে যান, কোথায় যাবেন?
কোন জায়গা নেই যেখানে স্কোয়ার ফিটে কাউন্সিলররা টাকা নেয়নি। প্রত্যেক কাউন্সিলরকে স্কোয়ার ফিট কাউন্সিলর বলা হয়। এক একজন কাউন্সিলরের সম্পত্তি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এক কাউন্সিলর তো পিডাব্লিউডির জায়গা দখল করে বাইপাস ধাবা বানিয়ে বসে আছে, জায়গাটাই অবৈধ, সরকারি জায়গা। এই তো কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের। আপনারা শুনলেন বিরোধীদের মন্তব্যের পাশাপাশি আপনাদের শোনাবো মেয়র ফিরহাদ হাকিম, তিনি কি বলেছেন। রেস্কিউ কাজ চলছে, কেটে কেটে পার করা হয়েছে, 2 জন মারা গেছে। এখন আশা করছি যে যারা আছে তাদের মধ্যে বেশিরভাগই মানে কথা হচ্ছে, কিন্তু তাদের চেক আপের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ইনজোর্ডদের এখানেও কিছু রাখা হয়েছে 7 জন, আর বাদবাকি SSKM-এ নিয়ে যাওয়া হচ্ছে। আর SSKM থেকে অলরেডি 8 জনকে ছেড়ে দিয়েছে প্রিলিমিনারি ট্রিটমেন্ট করে। রেস্কিউ কাজ চলছে, দেখা যাক। আমি আশা করছি যে ওদের সাথে কথাবার্তা হচ্ছে, জলও খাওয়ানো হচ্ছে, ফোনও করছে, কেউ ফোনও করছে। তো ওদের যদি বার করে নিয়ে আসা যায় তাহলে আমার। এখনো পর্যন্ত কতজন উদ্ধার হয়েছে? উদ্ধার হয়েছে প্রায় 15 জন, 7 আর 15 জন। আরও এর ভেতরে যাদের সাথে কথা হচ্ছে আরও 4-5 জন আছে, তাদের আশা করছি বেরিয়ে যাবে। এই বাড়ির প্ল্যান থাকতে পারে না, যারা করেছে তাদের আইন অনুযায়ী ব্যবস্থা হবে। যে বাড়িটা বামফ্রন্টের আমল থেকে এই এলাকায় এরকমই চলছে। যে বাড়িটা কোলাপস করেছে ওটা কি লিগালি কনস্ট্রাক্টেড ছিল? না, আমি বলতে পারবো না, কিন্তু লিগালি এই এত বড় বাড়ি এই পাতলা গলিতে হয় না। এটার সমাধান সূত্র হচ্ছে যে প্রশাসনকে আরো স্ট্রিক্ট হতে হবে। যদি ইললিগাল বাড়ি হয় সেটা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে সাথে ডেমোলিশ করবে। আধিকারিকদের বিরুদ্ধে কি কোনো অ্যাকশন নেবে যদি তাদের গাফিলতি হয়? আগে রেস্কিউটা হোক নিশ্চয়ই। সেগুলো ভেঙে পড়ছে, তারপর একটা বাড়ি না, এটা একটা হয়েছে নিশ্চিতভাবে পৌরসভায়, যেটা আমরা অফিসিয়ালি অ্যাকশন নেব এবং আইন অনুযায়ী যা যা ব্যবস্থা করা সেগুলো আমরা করব। কাউন্সিলরের নজরে আনা থাকাও তো না, কাউন্সিলর কোন বাড়িটা প্ল্যানে হচ্ছে কোন বাড়িটা আনপ্ল্যানে হচ্ছে এটা কাউন্সিলরের দেখার কাজ না, এটা আধিকারিকদের দেখার কাজ। সেটার অভাব ছিল, সেটা নিশ্চিতভাবে অভাব ছিল, নাহলে এটা হচ্ছে কি করে? তার নোটিশ হলো না কেন, থানায় ডায়েরি হলো না কেন? গার্ডেন রিচের এই বহুতল বিপর্যয়ের ঘটনায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, তিনি কি বলেছেন শোনাবো। সারা বাংলায় এরকম অবৈধ নির্মাণ কুচবিহার থেকে কাঁথি চলছে, গোটা কলকাতা তো কনক্রিটের জঙ্গলে রূপান্তরিত করেই দিয়েছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে ওয়াকফের কোটি কোটি টাকা লুট হয়েছে কলকাতায়। ওয়াকফ সম্পত্তিকে এই সরকারের আমলে কলকাতা কর্পোরেশনের নেতৃত্বে যেভাবে গোটা কলকাতা জুড়ে লুট হয়েছে তার একটা তদন্ত হওয়া দরকার। এবং খোঁজ নিয়ে দেখবেন যে সমস্ত সম্পত্তির উপরে বহুতল নির্মাণ হচ্ছে সেগুলোর সঙ্গে কোথাও কোথাও ওয়াকফ সম্পত্তির সম্পর্ক আছে। গোটা কলকাতা জুড়ে ওয়াকফ সম্পত্তি লুট হয়েছে এই বাংলার তৃণমূল জমানায়। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি কথা। আপনাদের শোনালাম বিভিন্ন জনের প্রতিক্রিয়া এবং এই বিষয়ে এই বর্তমান পরিস্থিতি কি আমরা অবশ্যই শেখায় সেই বিষয়ে জানবো। এবং সরাসরি গার্ডেন রিচ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, তোমার কাছে জানতে চাইবো যে এখনো পর্যন্ত আমরা জানি যে 4 জনের মৃত্যু ঘটেছে এই গার্ডেন রিচ বহুতল বিপর্যয়ের ঘটনায়, এবং এখন আপডেট খবর কি রয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে এখনো উদ্ধার কাজের যে প্রসেস সেটা কিন্তু এখনো জারি রয়েছে। এনডিআরএফ টিম থেকে আরম্ভ করে ফায়ারের আধিকারিকরা রয়েছে সেখানে, পুলিশের ডিএমজি টিম রয়েছে, অর্থাৎ ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম রয়েছে সেখানে। এবং ইতিমধ্যেই আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি তার ঠিক অপোজিটেই হচ্ছে ইউনিপন হসপিটাল, যেটা কিনা একদম স্থানীয় হসপিটাল। সেখানেও কিন্তু বহু মানুষ তারা চিকিৎসাধীন রয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় কিন্তু ইতিমধ্যেই তারা রয়েছেন। এবং ইতিমধ্যেই যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে 4 জনের মৃত্যু হয়েছে। এর আগে যেমন নামগুলো তোমাকে আমি জানালাম যে সামা বেগম এবং ছাড়া হাসিনা খাতুন সহ একাধিক যারা নাম তোমাকে জানিয়েছিলাম। তবে SSKM সূত্রে জানা যাচ্ছে যে 5 জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে উদ্ধার কাজ চলছে। স্বর্ণালী, শোনা যাচ্ছে? একেবারেই, হ্যাঁ।
শোনা যাচ্ছে রিয়া। দেখো উদ্ধার কাজ কিন্তু একই সঙ্গে জারি রয়েছে, যেখানে তোমাকে জানাচ্ছিলাম যে এনডিআরএফ টিম সহ পুলিশের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম রয়েছে এবং একাধিক যে টিম, তারা কিন্তু সেই যে অপারেশন কাজ অর্থাৎ উদ্ধার কাজ, যেটা এখনো জানা যাচ্ছে যে 6 থেকে 7 জন এখনো অবধি তারা কিন্তু তাদেরকে রেস্কিউ করা সম্ভব হয়নি এবং এই যে সম্ভাব্য তালিকা সেটা আরো বেশি হতে পারে, তো কম নয় বলে এমনটাই জানা যাচ্ছে। এবং আমরা দেখেছি সকাল থেকে রাত থেকে বলা যায় ফিরহাদ হাকিম, রাজ্যের 2 মন্ত্রী সুজিত বসু, তারা রাত থেকে এখানে ছিলেন, তদারকি করেছেন এবং সকাল হতে না হতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছেন এবং আমরা দেখেছি যে তিনি নিজে অসুস্থ রয়েছেন। একেবারেই রিয়া, আমাদের প্রতিনিধি রিয়া মাঝে ছিলেন সরাসরি গার্ডেন রিচ থেকে। আমাদের একেবারে রিয়া শোনা যাচ্ছে, রিয়া যেমনটা বলছিলে। দেখো এখন অব্দি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বলে গিয়েছেন যে ইল্লিগাল কাজ হচ্ছে, অর্থাৎ ইল্লিগাল নির্মাণ হচ্ছে এবং এখানে যে আশেপাশে যেসব বিল্ডিং গুলো আমাদের চোখে পড়েছে স্বর্ণালী, আমরা অবশ্যই সেই ফুটেজ করব এবং সেটা আমাদের দর্শকদের দেখাবো যে এখানে যে ইল্লিগাল বিল্ডিং এর কথা বলা হচ্ছে, একাধিক সেই ইল্লিগাল বিল্ডিং খালি চোখে সেটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। কারণ হচ্ছে একটা বিল্ডিং এর উপরে আর একটা বিল্ডিং রীতিমতো হেলে রয়েছে এবং যে গাইডলাইন রয়েছে যতটা গ্যাপ দিয়ে একটা বিল্ডিং এর পাশে আর একটা বিল্ডিং করতে হয়, সেই গ্যাপটুকু নেই। এখানে একাধিক যারা বাসিন্দারা রয়েছে তারা রীতিমতো এই কমপ্লেন করছেন যে এখানে একাধিক ইল্লিগাল বিল্ডিং রয়েছে এবং কারোর তরফ থেকে কোনো রকম যে সেখানে যে গ্রেপ্তার করা, যেটা আমরা দেখলাম যে যখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তারপরে ইমিডিয়েট যে প্রমোটার, সেই প্রমোটার গ্রেপ্তার হলেন এমডি। আমরা আপনাদের যে খবর জানাচ্ছিলাম, আমাদের সঙ্গে গার্ডেন রিচ থেকে রয়েছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝে। এবং আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে যে খবর সামনে আসছে, গার্ডেন রিচের এই বহুতল বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5। আপনাদের প্রতি মুহূর্তের আপডেট আমরা দিচ্ছি। আপনাদের জানিয়ে রাখি গতকাল মধ্যরাতে যে ঘটনা ঘটেছে গার্ডেন রিচে বহুতল বিপর্যয়ের ঘটনা ঘটেছে এবং তার পরবর্তীতেই আমরা দেখেছি এই মুহূর্তে যেমনটা খবর সামনে আসছে, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5। আমরা আবারও যাবো, আমাদের প্রতিনিধি রিয়া মাঝি রয়েছেন আমাদের সঙ্গে। রিয়া, তুমি যেমনটা বলছিলে, একদমই। দেখো তোমাকে আমি আরো একবার নামগুলো বলে রাখবো যে আকবর আলী, রিজওয়ান আলম এবং হাসিনা খাতুন সামা বেগম, এই 4 জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে বলে প্রশাসনের তরফ থেকে কনফার্ম করা হয়েছে, অফিসিয়ালি জানানো হয়েছে। এবং আরো একজনের মৃত্যু হয়েছে যেটা কিনা এসএসকেএম থেকে বলা হয়েছে ইতিমধ্যেই, এবং সব মিলিয়ে 5 জনের মৃত্যু হয়েছে। তোমাকে আরো একবার জানিয়ে রাখছি যে সব মিলিয়ে গার্ডেন রিচের ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে এখনো অবধি। এবং এখনো অবধি কিন্তু এই ইউনিকর্ন যে হসপিটাল রয়েছে স্থানীয় গার্ডেন রিচে বহুতল বিপর্যয়ের ঘটনায় এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5। আরও মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 এবং এখনো পর্যন্ত চলছে সেই ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। এবং আপনাদের জানিয়ে রাখি যেই ঘটনার দিকে আমাদের নজর রয়েছে মধ্যরাত থেকেই, সেখানেই গার্ডেন রিচে বহুতল বিপর্যয়ের ঘটনা ঘটেছে এবং তার পরেই সেই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে সেই প্রমোটারকে, যে এই বহুতল নির্মাণের কাজ করাচ্ছিলেন মোহাম্মদ ওয়াসিম নামের সেই প্রমোটারকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখি বহুতল বিপর্যয়ের ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 এবং পরবর্তীতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছেন বিপর্যয় মোকাবিলা বাহিনী। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝে। ধন্যবাদ তোমাকে রিয়া।